This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে ফারাক্কার দিকে নজর রাখা যাক। ফারাক্কায় তৃণমূল নেতার দাদাগিরি, পুলিশ অফিসারকে মার, তৃণমূলের বেওয়া ১ নম্বর পঞ্চায়েত উপপ্রধানের নেতার গাড়ি দাঁড় করানোয় এসআইকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধরের অভিযোগ। গ্রেপ্তার পঞ্চায়েতের উপপ্রধান তারিকুল শেখ। ছবি দেখাচ্ছি আপনাদের। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, কৌশিকের থেকে জানবো যে আর ঠিক কি ঘটনাটা ঘটেছিল। কৌশিক, দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকাল যখন ওই তৃণমূল নেতা অর্থাৎ যে উপপ্রধান রয়েছে বেওয়া ১ নম্বর পঞ্চায়েত, সেই উপপ্রধানের একটি গাড়ি লক্ষ্মীমন, সেই গাড়ি যাচ্ছিল জাতীয় সড়কে। সেই সময় কিন্তু যিনি ট্রাফিকে কর্মরত পুলিশ আধিকারিক এসআই পদমর্যাদা রয়েছেন তিনি কিন্তু আটক করেন, কারণ জাতীয় সড়কে কিন্তু এই লক্ষ্মীমন বা এই সমস্ত গাড়ি কিন্তু নিষিদ্ধ। সেই জায়গায় তিনি গাড়ি আটকাতেই কিন্তু বচসা শুরু করেন ওই তৃণমূল নেতা অর্থাৎ পঞ্চায়েতের উপপ্রধান। এরপর কিন্তু তার উপর প্রথমে বচসা গালিগালাজ এবং তার উপর চড়াও হয় এবং মারধর করেন বলে এমনটা অভিযোগ। এবং সেই যিনি ট্রাফিকের যিনি আধিকারিক রয়েছেন ওই এলাকায়, যিনি এসআই পদমর্যাদা অফিসার, তিনি কিন্তু মারাত্মক অভিযোগ করেছেন যে ওই গাড়ি আটকানোর ফলে কিন্তু তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করা হয় এবং সেই ঘটনার পর চিকিৎসা পর্যন্ত করাতে হয় ওই পুলিশ আধিকারিককে। এবং এই ঘটনায় কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ওই তৃণমূল নেতাকে। তবে যে পুলিশ উপর যে মারধর করার ঘটনা, সেখানে প্রশ্ন উঠছে যে এত সাহস কোথা থেকে পায়। এই প্রশ্ন অনেক উঠছে, একাধিক প্রশ্ন উঠছে, অবশ্যই নজর থাকবে। কৌশিক, ধন্যবাদ। উনি মানে ড্রাইভার যে চালক, ওনাকে ফোন করে উনি এসে এই ব্যাপারগুলো গাড়িটা কোথা থেকে কোথায় যাচ্ছে, এই গাড়িটা এখন এই দিক থেকে আসছে, এখন যাবে কোথাও তাও জানি না, আমি এখন ওকে জিজ্ঞাসাও করিনি। কি পরিচয় দিলেন আপনাদের? উনি বললেন যে এটা আমি সই করব, আমি ফর্ম সই করবো না বলে উনি ফোন করলেন। দিয়ে ফোনে যে সদস্য নাকি উনি এলেন, ফোন করে ডেকে এসে আমার সাথে বললো আমাকে চাবি কেন নিয়েছেন, চাবি আমাকে দিয়ে জোর করে নিয়ে আমার কাছ থেকে জোর করে নিয়ে বলছে সই করবো না, আমি কিছু করবো না, আমি চলে যাবো। জোর করে ধাক্কা ধাক্কি মারলো আমাকে কলার ধরে। হ্যাঁ, গালাগালি করেছে, কলার ধরে ধাক্কাও দিয়েছে, কেটেও গেছে। আমি এসে বললাম যে আমার ভ্যানটা কেন আটকানো হলো, মানে আমার ড্রাইভারকে গালিগুলাজ করি, তা আপনি এইভাবে গালিগুলাজ করতে পারেন না, এই কথাটাই বলেছি আমি। আর চাবিটা আমার গাড়ির কেটে নিয়ে দেখেন, আমি চাবিটা চেয়েছি পুলিশের অফিসারের কাছে, এবার চাবিটা আমাকে দিল না। আমার ড্রাইভারকে আমি বললাম কি আমার ড্রাইভারকে আপনি গালিগুলাজ কেন করছেন, মাল তো অনেক ভ্যান যাচ্ছে। পুলিশের শুনুন, এইটা পুলিশের গায়ে হাত দিতে হয় না আমি জানি, আর আমি হাত তুলে নিও। এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের। প্রতিবেশী তরুণীর সঙ্গে সম্পর্ক মেনে নেয়নি তরুণীর পরিবার। মহেশতলায় মীমাংসার নাম করে ডেকে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ। শিক্ষা দিতে যুবককে ডেকে নিয়ে গিয়ে চুলের মুঠি ধরে বেধড়ক মারধরের তরুণীর পরিবার। ছেলের বাঁচাতে গিয়ে আক্রান্ত মাকেও মারধরের অভিযোগ। তরুণীর ৩ মামার বিরুদ্ধে মহেশতলা থানায় অভিযোগ দায়ের। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, ঠিক আছে, তাকে নিয়ে আমি চলে গিয়েছিলাম। তো থানায় অভিযোগ জানায় তার বাবা মারা। তো আমি মেয়েটাকে থানায় হাতে তুলে দিই, দিয়ে ওখানে ওই সম্পর্কটা পুরো শেষ হয়ে গেছে, একটা ক্লোজ হয়ে গেছে। মেয়ের মামারা একটা মীমাংস করবে বলে ক্লাবের সামনে বিচার হবে এরকম কিছু একটা বলে ডাক পড়িয়েছিল, যাতে মীমাংসটা হয়ে যায়। বিচারে যাতে না যেতে তার 3টে মামা মিলে আমাকে বেধড়ক মারে। আমার মা আমাকে বাঁচাতে এসেছিল বলে আমার মাকেও খুব মারে।